এমডি করেছেন ইউনিভার্সিটির টপার, তিনিও ওই একই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করলেন, কিন্তু প্লেন এমবিবিএস করা অভিজ্ঞে তিনি আরএমও কাম ক্লিনিক্যাল টিউটর হয়ে গেলেন। কেন? তার কারণ হচ্ছে যে নির্দিষ্টভাবে পদোন্নতি পেয়েছে। তার কারণ এই যে মাস্টার ডিগ্রি করার জন্য একটা বরাদ্দকৃত নাম্বার থাকে, রিসার্চ করার জন্য বরাদ্দকৃত নাম্বার থাকে, অথচ প্লেন এমবিবিএস করা অভিজ্ঞে সেই পদটি পেয়ে গেলেন, এমডির ইউনিভার্সিটি টপার সেই পদটি পেলেন না। তাহলে বুঝতেই পারছেন যে আমরা কাদের দ্বারা চিকিৎসা পাবো। দ্বিতীয় হচ্ছে নার্স নিয়োগে, এই রাজ্য থেকে যারা পাশ করছে আপনারা অনেককে দেখতে পাবেন তারা চাকরি পাচ্ছে না, অথচ বাইরে থেকে ওই যে হয়তো আদৌ সেখানে কোনোদিন যায়নি সেখান থেকে পাশ করে এসে এখানে বিভিন্ন হাসপাতালগুলোতে নিয়োগ পাচ্ছে। ফলে এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে নিয়োগ হয়েছে এটা যদি প্রকৃত তদন্ত হয় তাহলে কিন্তু এই যে শিক্ষা দুর্নীতি যেটা আলাপ করেছি যে প্রাথমিকে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি, এখন আপনি দেখবেন এখনো প্রাথমিকে 2016 সালের সিলেকশন প্রসেস, 2016 সালের সিলেকশন প্রসেসে যে লিস্ট টাঙিয়েছে আদালতের নির্দেশের ফলে, যেদিন লিস্ট টাঙায় তার পরের দিনই বলে ওই লিস্টে এরর আছে, এরর ফ্রি লিস্ট নয়। আজ পর্যন্ত সে এরর ফ্রি লিস্ট টাঙাতে পারেনি। সেই লিস্ট থেকে মামলা করে দেখিয়েছি যে কিভাবে কম নাম্বার পাওয়া ব্যক্তিরা চাকরি পেয়েছে। এখনো সেই মামলা, এখনো জাস্টিস অমিত সিনহার উপরে ছিল, এখন আবার নতুন যিনি পেয়েছে নতুন রিটার্মেন্টের পুজোর পরে আবার সেই মামলা হবে। ফলে এখনো বুঝতে পারি 2016 সালের নিয়োগ প্রক্রিয়া প্রাথমিকের কাট অফ মার্ক, মানে লয়ার কাট অফ মার্কসের ছেলেমেয়েরা চাকরি পেয়ে গেছে, কাট অফ মার্কসের থেকে অনেক কম পেয়ে তারা সব চাকরি পেয়ে গেছে, 9 পেয়ে চাকরি পেয়ে গেছে, অথচ 14, 15, 16 পেয়ে তারা চাকরি পায়নি। এই জিনিস ঘটেছে এবং একই জিনিস ঘটেছে হেলথে যদি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সমস্ত নিয়োগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত নিয়োগ হয়েছে, চিকিৎসক থেকে শুরু করে নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে যদি প্রকৃত তদন্ত হয়, আমি আবার আপনার ক্যামেরার সামনে বলছি, যেমন শিক্ষা দুর্নীতিতে বলেছিলাম যে এই 5 সদস্যের কমিটি তৈরি পার্থ চট্টোপাধ্যায় নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছিল, এবং আপনাদের সেই ভিডিও নিশ্চিতভাবে আপনি এখনো ইউটিউবে গেলে পেয়ে যাবেন যে লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি পার্থকে বলে দিচ্ছি একটা কমিটি তৈরি করে দেবে, তাদের স্টুডেন্ট প্রতিনিধিরাও থাকবে, তাতে ওই শিক্ষা দপ্তরের প্রতিনিধিরাও থাকবে, যে কমিটি তৈরি করার জন্য পার্থ চট্টোপাধ্যায় জেলে। আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একই কারণে জেলে যাওয়া উচিত ছিল এই শিক্ষা দুর্নীতিতে, এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে নিয়োগগুলো হয়েছে সেখানে যদি প্রকৃত তদন্ত হয় তাহলে কিন্তু আবারও সেই সম্ভাবনা তৈরি হবে। এবং আমি মনে করি এই যে আরজিকর সহ স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ অবশ্যই করা। আমি পুজোর দিনে অষ্টমীর সন্ধ্যায় আজকে শেষ করব এই সিনপসিসটা টেনে, যে আজকে স্বাস্থ্যমন্ত্রী জেলে যাওয়াটা নিশ্চিত করেছেন আপনারা আইনজীবীরা এবং অবশ্যই আদালতের মহামান্য বিচারপতিরা, শিক্ষামন্ত্রীরা তার মানে জেল যাত্রাটা নিশ্চিত করেছিল। আজও পার্থ চট্টোপাধ্যায় পুজোর দিনে নাকতলা উন্নয়ন সংঘর মণ্ডপে না বসে তিনি জেলের প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। তাহলে কি পুজোর দিনে আমরা এই আশাটা রাখবো আজকে? বিশেষ পর্যন্ত সামনের পুজোর আগে স্বাস্থ্যমন্ত্রী তিনি জেলের গড়াদের ভেতরে থাকবেন, যেমন সম্ভাবনা কি প্রবল হচ্ছে ক্রমশ? আপনি সেইটুকু বলে একটু যদি শেষ করেন। আমি মনে করি প্রবল নয়, প্রবলতর হচ্ছে। তার কারণ শুধুমাত্র এই যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ শুধু নয়, আপনি ওষুধ প্রকিউরমেন্ট থেকে শুরু করে আপনি স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন প্রকিউরমেন্ট এবং স্বাস্থ্যক্ষেত্রে যে বিভিন্ন টেন্ডার, শুধু তাই নয় আরেকটা দুর্নীতি, সাংঘাতিক দুর্নীতি হচ্ছে, সেটা হচ্ছে টেন্ডার দুর্নীতি। এই যে অনলাইনে টেন্ডার, এই অনলাইন টেন্ডারের নাম করে আসলে যা যা দুর্নীতি হয় সেটা যদি অনার্থ হয় তাহলে কিন্তু আরো অনেকের জেল যাত্রা সে তার সম্ভাবনা প্রবলতর হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ ফিরদৌস দা এবং মলয়দা, দুই কারিগর এই মুহূর্তে বাংলায় আমাদের বাংলা বার্তার দপ্তরে অষ্টমীর সন্ধ্যায় আমাদের সঙ্গে এসছেন, অবহিত করলেন। লেট আস প্রে টু গড, ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা আমাদের থাকে, একটা প্রার্থনা থাকুক যে আজকে খাদ্যমন্ত্রী তিনি জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক প্রেসিডেন্সি জেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনিও প্রেসিডেন্সি জেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। আমরা মাটিতে গড়াগড়ি খাবেন কিনা জানি না, অন্তত প্রেসিডেন্সি জেলে গড়াদের ভেতর মার কাছে চাইব এইটুকু বিচার যে স্বাস্থ্যমন্ত্রীও যেন শেষ পর্যন্ত জেলের ভেতরে যান, তাহলে অন্তত 31 বছরের ডাক্তার কন্যা যে অকালে চলে গেছে, অন্তত তাঁর আত্মা বলে যদি কিছু থাকে তাহলে সে আত্মার কিছুটা অন্তত শান্তিতে থাকবে। আজকে মহাষ্টমীর সন্ধ্যায় নবমী পড়ে গেছে, আপনাদের সবাই সঙ্গে হৃদয় ভারাক্রান্ত নিয়ে, তার কারণ ডাক্তাররা এখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আমরণ অনশনে রয়েছে। জানি না শেষ পর্যন্ত কি হবে এই পাশবিক অমানবিক সরকারের দৌলতে হয়ে।
কিন্তু লেটাস প্রে টু গড, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যে অন্তত শেষ বিচার, শেষ হাসিটা যেন মানুষই হাসি।